এখনই ডিএ দিচ্ছে না রাজ্য সরকার, কিন্তু কোন সময়ের জন্য ডিএ বকেয়া আছে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দিয়েছে রাজ্য। তার মানে এক প্রকার রাজ্য সরকার স্বীকার করেছে, হ্যাঁ ডিএ বাকি আছে, এই বিষয়টা অ্যাটলিস্ট স্বীকার করেছে। তবে এখনই দিচ্ছে না, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং মডিফিকেশন পিটিশন দাখিল করা হয়েছে। আর্থিক সংকট, বিভিন্ন বিষয় নিয়ে যে জানিয়েছে তারা এই পিটিশনে, তার মূল যে বিষয়টা সেগুলো নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। তবে সবথেকে মেন পয়েন্ট যেটা, রাজ্য সরকার দরকার পড়লে বকেয়ার 25% ডিএ সুপ্রিম কোর্টে জমা রাখবে, তাও কর্মচারীদের অ্যাকাউন্টে দেবে না। এটাই হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট, যে টাকা জমা রাখবে কোর্টে কিন্তু কর্মচারীদের অ্যাকাউন্টে দেবে না। তার পরিপ্রেক্ষিতে কি যুক্তি দেখিয়েছে, সেই যুক্তিটা নিশ্চয়ই আমি আগে বলেছিলাম, আবারও বলছি। যুক্তিটা হচ্ছে, যদি টাকাটা দিয়ে দেওয়া হয় কর্মচারীদের অ্যাকাউন্টে, তাহলে এই যে মামলা চলছে সেই মামলায় রাজ্য সরকার যদি জেতে, তাহলে সেই টাকা আর ফেরত নেওয়া সম্ভব নয়, এই রকম একটা যুক্তি দেখিয়েছে। কিন্তু যদি হেরে যায়, তাহলে কোর্ট থেকে সেই টাকাটা কর্মচারীদের অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করা হবে। তাহলে এই হলো বিষয়, যে বকেয়ার 25% ডিএ দিতে আর্থিক সংকট যেমন বলছে, অন্যদিকে এ কথাও বলছে যে তারা সুপ্রিম কোর্টে জমা রাখতে পারে। তাহলে দুরকম কথা হয়ে যাচ্ছে না? একদিকে আর্থিক সংকট বলছে টাকা নেই, আবার অন্যদিকে বলছে প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে জমা রাখতে পারি। তাদেরই বিশ্বস্ত পেপার, সেখানেও সেই একই কথা স্বীকার করা হয়েছে, যে দৈনিক, বিশ্বস্ত দৈনিক সরকারের, সেখানেও একই কথা স্বীকার করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে বিপুল অঙ্ক যে টাকার, সেই টাকার হচ্ছে দিতে, পেমেন্ট করার জন্য রাজ্য সরকারকে প্রচুর পরিমাণে লোন নিতে হতে পারে, এবং সেই লোন নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের যে অনুমতি, সেই অনুমতি লাগবে। সব কিছুই সময় সাপেক্ষ ব্যাপার, সুতরাং 6 মাস সময় লাগবে। তাহলে 6 মাস যদি সময়ই লাগে, তাহলে আবার কিভাবে ডিএটা সুপ্রিম কোর্টে জমা রাখা যায় বকেয়া? তো সেটাও কি 6 মাস পরে জমা রাখবে? তো এই হলো, অনেক কিছু বিষয় রয়েছে এর মধ্যে। তবে সমস্ত বিষয় পরিষ্কার হবে কোর্ট ওপেন হলে। আপনারা জানেন এখন অবসরকালীন বেঞ্চ বসছে, তো সেক্ষেত্রে এই যে আবেদন করা হয়েছে, মডিফিকেশন আবেদন, সেটাও কতটা কার্যকর হবে সেটাও কিন্তু এখনও পরিষ্কার নয়। তার কারণ এখন সুপ্রিম কোর্ট নিয়মিত বসে না, এখন তো ছুটি। তো মডিফিকেশন যে আবেদন করা হয়েছে, সেটা কতটা কার্যকারী হবে এই অবসরকালীন বেঞ্চের বিচারপতিদের কাছে, তো সেটা একটা বিষয়। তো এই মুহূর্তে যে আর্থিক যে সংকট, সেই সংকটের কথা এই মডিফিকেশান আবেদনে তোলা হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে কেন্দ্র সরকার প্রচুর পরিমাণের টাকা বকেয়া রেখেছে রাজ্য সরকারকে, তো সেই টাকা না পেলে তারা হচ্ছে আর্থিক সংকটে ভুগছে। এই সমস্ত কথাগুলো সব এখানে লেখা আছে এই পিটিশানে। এবং এরকমও লিখেছে যে 100 দিনের কাজ আর আবাস প্রকল্প, এইসব বিভিন্ন যে খাতের কেন্দ্রীয় সরকারের টাকা আটকানো আছে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, সত্যি সত্যি টাকা আটকানো রয়েছে। তার কারণ হিসাবে কি, সেটাও আমরা সবাই জানি। যে ব্যক্তির ঘর আছে তাকে ঘর দেওয়া হয়েছে, আর যার নেই তাকে দেওয়া হয়নি। তো এরকম ঘটনা অনেক ঘটেছে, তারপরেই হচ্ছে এই কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে। তো যাই হোক, সেসব বিতর্কের বিষয়ে আমরা যাচ্ছি না। 100 দিনের কাজের ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এইসব অনেক কিছু হয়েছে, তারপরেই টাকাটা আটকে গেছে। সে যাই হোক, তো যদিও সেই সমস্ত যে আটকানো প্রকল্পগুলো, যেগুলো কেন্দ্র সরকার থেকে আটকে রাখা হয়েছে, সেগুলোকে আবার ছেড়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশও দেওয়া হয়ে গেছে। যাই হোক, আমরা ওই সব ঝামেলায় যাচ্ছি না। আমাদের যে মেন বিষয় সেটা হচ্ছে আর্থিক সংকট যদি থাকবে, তাহলে ঋণ নিতে হবে, না হলে দেওয়া যাবে না। তাহলে সুপ্রিম কোর্টে টাকাটা রাখার জন্য এই এই যুক্তিটা কিভাবে এলো যে টাকাটা বকেয়ার 25% আমরা সুপ্রিম কোর্টে রেখে দেবো, এবং যদি কেস আমরা জিতে যাই তাহলে ওই টাকা নিয়ে নেব, আর যদি হেরে যাই তাহলে ওখান থেকে কি প্ল্যান? এবং 6 মাস সময় নিয়েছে। এই 6 মাসের মধ্যে আপনারা জানেন যে রাজ্যে বিধানসভা নির্বাচন আসছে, তো সেই নির্বাচনের তো সময় চলে আসবে। 6 মাসের মধ্যে তো নির্বাচনের দামামা বেজে যাবে। তাহলে কোন দিকে এগোচ্ছে সিচুয়েশানটা, সেটা একটু বোঝার আছে। বিষয়টা কিন্তু
অতি গম্ভীর পজিশনে চলে যাচ্ছে। যদি সুপ্রিম কোর্ট এই 6 মাসের মান্যতা দেয় তাহলে কিন্তু এই ডিএ বর্তমান যে সরকার রয়েছে তাদের আমল থেকে পরবর্তী সরকারের আমলে যাবে। সে হতে পারে একই সরকার থাকলো কি চেঞ্জ হলো বা যাই হলো, মানে টার্মস এই সরকারের যে টার্ম, এই সরকারের টার্মে কিন্তু আর ডিএ দেওয়া হবে না অ্যাকর্ডিং টু সিচুয়েশান, যেটা আমরা মনে করছি। যে যদি এখন থেকে 6 মাস পিছিয়ে দেওয়া হয় তাহলে ওদিকে বিধানসভা ভোট হাজির হয়ে যাবে। তো সেক্ষেত্রে তখন ভোট এসে গেলে কি আর ডিএর ব্যাপারে কি আর কিছু হবে বলে মনে হয়? মনে হয় না। তাহলে তখন নির্বাচন হবে, তারপরে নির্বাচিত আবার একটা নতুন সরকার হবে, সে এই সরকার হোক বা অন্য সরকার হোক, যে কোনো সরকার হবে। তো তারপরে সেই ডিএর ব্যাপার তারা আবার চিন্তা ভাবনা করবে, নতুন সরকার, সেটা হতে পারে বর্তমান বা যেটা বারবার বলছি যে কোনো সরকার হতে পারে। তো এই হলো বিষয়, আলটিমেট পুরো প্ল্যান করে বিষয়টাকে এরকম জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, এই ঘটনা এখন ঘটছে, এখন কি করা যাবে? যা হচ্ছে সে তো সবার চোখের সামনে হচ্ছে। 119 পাতার আবেদন করা হয়েছে, একটা দুটো পাতা নয়, 119 পাতা। তার আমরা কয়েকটা পয়েন্ট জাস্ট নিয়ে আলোচনা করেছি বা বলেছি। 119 পাতার যদি একটা মডিফিকেশান আবেদন হয় সেখানে কত কিছু লেখা থাকতে পারে, সবই প্রকাশ্যে আসবে, সময় সাপেক্ষ। এই যে বলা হয়েছে সেখানে যে তারা বকেয়া ডিএর 25% সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত। তাহলে টাকা আসছে কোথা থেকে? যদি সরাসরি আদালতে জমা দিতে পারে 25%, এই বলছে আর্থিক সংকট, তাহলে 25% আসলো কোথা থেকে টাকা আদালতে দেওয়ার মতো? নিশ্চয়ই ভাবার আছে না? তারা প্রস্তুত, এটা বলে দিয়েছে। এবং এরকম আরও বলেছে যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সহ অন্যান্য সুবিধা মেটাতে 312 কোটি টাকা খরচ করেছে। অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে আমাদের কর্মচারীদের, যেটা অন্যান্য রাজ্য দেয় না, এসব কথাও তোলা হয়েছে যে অনেক অতিরিক্ত সুবিধা আমাদের রাজ্যের কর্মচারীরা পেয়ে থাকেন, যেটা অন্যান্য রাজ্যের কর্মচারীরা পান না। তারপরে হচ্ছে সরকারি স্বাস্থ্য প্রকল্পে কত খরচ হয়েছে, বিভিন্ন খরচের খতিয়ান তারা এই মডিফিকেশান আবেদনে তুলে ধরেছে যে এত খরচ আমার হচ্ছে, এখন এই বাকি টাকাটা আমরা দিতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এটা বক্তব্য তাদের যে বক্তব্য সরাসরি বলেছে যে বাকিটা রয়েছে কতদিন থেকে কতদিন, এটা স্বীকার করে নিয়েছে যে এতদিনের বকেয়া কিন্তু রয়েছে, 2008 সাল থেকে যে বকেয়া রয়েছে সেই বকেয়াটা কিন্তু স্বীকার করেছে। এবং আরও বলেছে তাদের ডিএ 2008 সালের তুলনায় এখন 125% বেড়েছে। 2008 সালে যা ডিএ ছিল আর এই মুহূর্তে ডিএ 125% বেড়ে গেছে। এই সব সমস্ত পয়েন্ট টু পয়েন্ট এরকম পয়েন্ট তুলে 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 এই আবেদনটা করা হয়েছে, 119 পাতার আবেদন। এখন সব কিছুই হচ্ছে বিষয়টা সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করছে, কারণ তারা কি নির্দেশ দেয় সেখান থেকে মহামান্য বিচারপতিরা, তারপরে আগামী দিনে কি হবে সেটা জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে ডিএ যা দিচ্ছে না সেটা তো পরিষ্কার হয়ে গেছে। তবে ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারের যে যুক্তি, তার মধ্যে মেন যুক্তি যেটা আমি বললাম যে ডিএ সুপ্রিম কোর্টে জমা রাখবে, তাও কর্মচারীদের অ্যাকাউন্টে দেবে না, এইটা কিন্তু খুবই একটা প্যাথেটিক ব্যাপার হয়ে গেল। তার মানে টাকা আছে, টাকা দেবে না, দেওয়ার হলে সুপ্রিম কোর্টে দেবে, কর্মচারীদের অ্যাকাউন্টে দেবে না। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।